নমস্কার নেবেন প্রিয় দর্শকবৃন্দ। আপনাদের বারে বারে বিশেষ অনুরোধে, বিশেষ ভালোবাসায়, বিশেষ আদরের ডাকে আমি ফিরে আসি। আপনারা এই পায়ের গঠনের উপর ভাগ্য নির্ধারণ নিয়ে এতটাই বিশ্বাস অর্জন করেছেন বা এতটাই আপনাদের ভালো লাগা তৈরি হয়েছে, আমার বক্তব্যের সঙ্গে আপনাদের জীবনের আমি অত্যন্ত অভিভূত, আমি আনন্দিত, আবেগ প্লাবিত হয়ে পড়েছে। আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমাকে, ঠিক সেই ভালোবাসার কতটা আমি যোগ্য সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তবে আপনারা যা ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার হয়তো আমার অতটা ভালোবাসার আমি প্রাপ্য লোক কিনা আমি নিজেই জানি না। আমার তো মনে হয় মাঝে মাঝে আপনারা যা আমাকে দিয়েছেন অত কিছু পাওয়ার আমার যোগ্যতা নেই। যাই হোক, সময় এবং আপনাদের হাতে সব কিছু ছেড়ে দিলাম। আজকের আমি একটু আলাদা কিছু চিন্তা ভাবনা আপনাদের জন্য রেখেছি। অ্যাকচুয়ালি আপনারাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমার রিসার্চের যেমন গুরুত্ব রয়েছে তেমনি অপরিসীম, তার থেকেও আপনাদের গুরুত্ব আমার কাছে কম অপরিসীম নয়। আমি আপনাদের আজকের পায়ের যত্ন না নিলে কি কি ক্ষতি হতে পারে আর নিলে কি উপকার হতে পারে সেই বিষয়ে কিছু আলোকপাত করব। আপনারা দেখবেন যত সংখ্যক পরিবার এই রাজ্যে, দেশে এবং সারা পৃথিবীতে রয়েছে, শুধু কয়েকটা টিপস বলছি। যাদের ঘরে জুতো এলোমেলোভাবে ছড়িয়ে থাকে, আপনাদের আর কিছু জানার দরকার নেই। পায়ের রেখা জানার দরকার নেই, কুষ্টি জানার দরকার নেই, হাতের রেখা জানার দরকার নেই, কপালের রেখা জানার দরকার নেই, শরীরের কোনো অংশের কোনো কিছু চিহ্ন দরকার নেই। দেখবেন তাদের ফ্যামিলিতে আর্থিক দুরবস্থা থাকবে। সে যত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক, আর রিক্সাওয়ালা থেকে একদম ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে ফ্যামিলিরই হোক না কেন, এর কারণ হচ্ছে গ্রহগত যদি আমি কিছু ইন্ডিকেশন আপনাদের সঙ্গে কানেক্ট করে, দেখুন আমার এই পায়ের গঠনের উপর ভাগ্য নির্ধারণ, অতীত বর্তমান ভবিষ্যৎকে জানার জন্য ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ লাগে না। এর কারণটা হচ্ছে যে জন্ম সময়কে কেন্দ্র করে আমরা জন্মকুষ্ঠি নির্ধারণ করি বা জন্মকুষ্ঠি তৈরি করি বা জন্মকুষ্ঠিটাকে সঠিক বলে বিবেচনা করি, আমার দৃষ্টিতে এই জন্মকুষ্ঠিটা সঠিক নয়। এর কারণ আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা, অভিমত এবং পার্সোনাল বিচার বিশ্লেষণের কথা আলোচনা করছি আপনাদের সঙ্গে। আপনাদের সেটা ভিন্ন মত হতেই পারে এবং সময় বলবে আমি যেটা বলছি সেটা ঠিক না, বর্তমান সময়োচিতভাবে যেটা আমরা ধারণ এবং বহন করে চলছি সেটা ঠিক। আমি মনে করি একটা শিশু যে সময়ে জন্মগ্রহণ করে সেই সময়ে তার ডেট অফ বার্থ নয়। এর কারণ প্রথম কথা, কোনো ডাক্তারবাবু ঘড়ি ধরে বসে থাকেন না, আর ডাক্তারবাবুর ঘড়িটাই যে ঠিক থাকে এমনটা নয়। এগুলো কতগুলো ছোট ছোট জিনিসের প্রতি আপনাদের আলোকপাত করার চেষ্টা করছি মাত্র। তাছাড়া দেওয়ালে যদি ঘড়ি থাকে, সেই ঘড়িটাও যে সঠিক সময় দিয়েছে এমনটা আমি ডিমান্ড করতে পারি না। তাছাড়াও এখনকার দিনে দেশ বিদেশ রাজ্য দেখা গিয়েছে যে বেশিরভাগ নর্মাল ডেলিভারি হচ্ছে। তাহলে যে যার মতো সময় করে তাকে কিন্তু পৃথিবীতে আনয়ন করছে।
তাহলে আর্টিফিশিয়ালি সে যদি একটা ভালো টাইমে সে সিজার করে একটা সন্তানের জন্ম দেয়, তাহলে আমার বক্তব্য, তাহলে কি আমাদের হাতে তার ভাগ্য কি বলে যে চেঞ্জ করার সমস্ত পাওয়ার আমাদের হাতে রয়েছে? কিন্তু সেটা তো নয়। তাহলে এই যে সিস্টেম, এই যে তথ্য, এই যে সারা মানে সবসময়ের যে অভ্যাস, অর্থাৎ পুষ্টি কেন্দ্রিক সব পর্যালোচনা, আলোচনা এবং তার মাধ্যমে ভবিষ্যৎবাণী, এগুলো কতটা ঠিক? তাছাড়াও দেখেছি যে আমি 10 দিন আগে, 20 দিন পরে, এটাও একটা সন্তানের জন্ম দেওয়া আমার হাতে রয়েছে সিজারকে কেন্দ্র করে। তাহলে টাইমিংসের যে হেরফের, এটা একটা বহু বিতর্কিত বিষয়। তাছাড়াও আমার দৃষ্টিতে, এটা আমার পার্সোনাল দৃষ্টি, আমার পার্সোনাল ভাবনা, আমার পার্সোনাল রিসার্চ, সেটা সময় বলবে এবং আপনারাও বলবেন যে কোনটা ঠিক। যখন একটা শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্ত হয়, সেটাই হচ্ছে একটা মানুষের জন্মসময়। আমি কিন্তু ক্লাসে ফার্স্ট হতাম, আমি অল ইন্ডিয়া ট্যালেন্ট টেস্টে ম্যাথামেটিক্সে ফার্স্ট হয়েছি, এবং আমি একজন টেকনিক্যাল মানুষ। আমি চেষ্টা করব কোনো একটা জিনিসের মধ্যে দর্শন এবং বাস্তব কেন্দ্রিক বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার মেলবন্ধনে কোনো একটা বাস্তবের সাবজেক্ট এস্টাবলিশ করে মানুষের দশ এবং কি বলা যায়, দশ এবং দেশের, বিশ্বের কল্যাণ করা যায় কিনা, এই নিয়ে ভাবনা চিন্তা, রিসার্চ এবং আমার মনোনিবেশ রয়েছে। সে যত ধরনের ধনকুবের হোক, তার ইতিহাস যত ধরনের গরিমাময় হোক, আমি আপনাকে 100% নয়, 1000% নয়, কোটি পার্সেন্ট নয়, লক্ষ কোটি পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে বলছি, যাদের বাড়িতে জুতো ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাদের আর্থিক অবস্থা অন্তঃসার শূন্য, ঝাঁঝরা এবং আর্থিক টেনশনে তাদের দিন অতিবাহিত হয়। তার সঙ্গে অনেক কিছু কারণ থাকতেই পারে, কিন্তু এটা একটা সিনড্রোম। মানে আপনাকে কোনো কিছু দেখার দরকার নেই। আর আপনি কোনো বাড়িতে গিয়েছেন, দেখবেন তাদের যত্রতত্র যেখানে সেখানে জুতো নোংরা অবস্থায় পড়ে আছে। আপনি আমার সঙ্গে মিলিয়ে আপনারা আপনাদের কমেন্টস জানাবেন। এবং তাছাড়াও দেখবেন যে কোনো ফ্যামিলিতে গেলে দেখবেন অনেকে দেখবেন না পা সম্পর্কে উদাসীন, মাসে একবার, সপ্তাহে একবার কেন, বছরে একবারও পায়ের কোনো যত্ন নেয় না। তার দেখবেন মানসিক জড়তা রয়েছে, মানসিক দূরদর্শিতা কম রয়েছে এবং ভুল ডিসিশনের জন্য বারে বারে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হওয়া এবং জীবনের জটিলতায় মানে কি বলা যায় ঘূর্ণিপাকে অর্থনৈতিকভাবে কি বলা যায় অন্তঃসার শূন্য জীবন যাপন করা। অর্থাৎ হয়তো অনেক কিছু মনে হচ্ছে যে সাময়িক বর্তমানের সময়ে দাঁড়িয়ে যে সঠিক ডিসিশন নিচ্ছে, কিন্তু ভবিষ্যতের গর্বে সেটা দেখছে যে বুমেরাং হয়ে তার জীবনকে অর্থনৈতিকভাবে চূর্ণ বিচূর্ণ করে 76-এর মর্মন্তর এনে দিচ্ছে তার অর্থনৈতিক জীবনের, অর্থনৈতিক তার একটা পরিকাঠামোটা। অর্থাৎ আপনাকে বলতে চাইছি যে কথাটা বারে বারে, এ পা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দুর্লভ সাবজেক্ট। দেখবেন আবার আকুপাংচারে বলা হয়েছে পায়ের তলায় সমস্ত যে আমাদের শরীরের যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে তার নার্ভের এন্ড পয়েন্ট রয়েছে, এবং তার মাধ্যমে বিভিন্ন আকুপাংচার স্পেশালিস্ট রোগ নিরাময় করছে। আমি কিন্তু সাবজেক্টটা আমার সেটা নয়, কিন্তু আমি এগুলো বোঝানোর জন্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। তাছাড়াও দেখেছি, দেখবেন যাদের পায়ের দুর্গন্ধ হয়, আপনারা মিলিয়ে নেবেন, আপনারা নিজেরটা মেলান, দেখবেন আপনি
ক্রমাগত সমস্যার মধ্যে, জটিলতার মধ্যে জড়িয়ে যাচ্ছে। ক্রমাগতভাবে হয়তো বন্ধু সেজে আপনার কাছ থেকে প্রচণ্ড রকম ক্ষতি করে আপনার জীবনকে হাহাকারময় করে একদম পথে মানে মানে কি বলা যায়, ভিখারির মতো অবস্থা করে পথে দাঁড় করিয়ে দিচ্ছে অর্থনীতি। কিন্তু খুব ভালো বন্ধু হিসাবে ঢুকে, সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আমার রিসার্চ, এগুলো আপনাকে কোনো গল্প কথা বলছি না আপনাদের, এগুলো কোনো বানানো কিন্তু কারোর মানে লেখা ইতিহাস বলছি না। এগুলো কারোর ধার করা বিদ্যা আমি মুখস্থ করে আপনাদের সামনে তুলে ধরছি। মানুষ অনেক বড় বড় কথা বলে, যখন দেখবেন সে যে ধরনের মানুষ হোক, সে যত ধরনের প্রভাবশালী, প্রতাপশালী, অর্থশালী, বিত্তবান, যে রাজনীতিবিদ, যত ধরনের শক্তিশালী মানুষ আছে এই পৃথিবীতে, দেখবেন তার বিপদ হলে না সে কোথাও না কোথাও এই সাবজেক্টের দ্বারস্থ হচ্ছে। আচ্ছা, আসল কথা, আপনার যদি না কোনো অসুস্থতা হয় শরীরে, তা আপনি ডাক্তারের কাছে যাবেন কেন? এটাও একটা ভাগ্যের অসুস্থতা না হলে ভাগ্যের ডাক্তারের কাছে মানুষ যাবে কেন? সে যত বড় মানুষ হোক, তার যদি শারীরের প্রবলেম হয়, সে কি নিজে নিজেই তার প্রবলেমটা দূর করতে পারবে? না তার বাড়ির আত্মীয় স্বজনরা তার সেই প্রবলেমটাকে বুঝতে পারবে? তাহলে একটা কথা আপনাদের কাছে পরিষ্কার, শুধু জুতো কেন্দ্রিক বলছি, যে দেখবেন অনেক নোংরা জুতো একটা ফ্যামিলিতে জমাট হয়ে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে। যে জুতোগুলো ব্যবহার করা হয় না, যে জুতোগুলো অনেক দিনের পুরানো, যে জুতোগুলো আর হয়তো কোনোদিন ব্যবহারও করা হবে না, তবু দেখুন বাড়িতে ফেলে রেখেছে। প্রচণ্ড রকম আর্থিক দুরবস্থা, প্রচণ্ড রকম। আপনি স্বয়ং প্রতিদিন যদি লাখ লাখ টাকার যোগ্য করেন, আমি আপনাকে চ্যালেঞ্জ সহকারে বলছি, আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বুড়ো আঙুল আপনাকে আরও বেশি ক্রমাগত অর্থনৈতিক দুরবস্থার মধ্যে ফেলে দেবে। এই শুধু জুতো, নোংরা জুতো বাড়ির যেখানে সেখানে যত্রতত্র থাকে। এই জুতোর ভাইব্রেশনে দেখেছি রাহু আর শনিকে এই জুতো কানেক্ট করে। আপনি যদি জুতোটাকে যেখানে সেখানে এলোমেলো ফেলে রাখেন এবং যত্রতত্র ফেলে রাখেন, ছেঁড়া জুতো যেগুলো ব্যবহার করেন না, তাহলে রাহু আর শনি নেগেটিভ হয়ে যায়, ম্যালিফিক হয়ে যায়। তখন কি হয়, আপনাকে কারোর বাবার সাধ্য নেই, ভগবানেরও সাধ্য নেই আপনাকে অর্থনৈতিক বুস্ট আপ করা বা অর্থনৈতিক একটা ভালো পজিশনে আপনাকে রাস্তা দেখানো বা আপনার পৌঁছে যাওয়ার জন্য একটা পরিস্থিতি তৈরি করা। আপনারা ভাবছেন যে ভাগ্য নিয়ে প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার দেশ এবং বিদেশ সারা বিশ্বে যে ধরনের আলাপচারিতা করেন, ইনি তো সেই ধরনের করছেন। আমার তো সাবজেক্টটা পায়ের গঠন, পা কেন্দ্রিক এবং জুতো নিয়েও আমার গবেষণা রয়েছে। তাহলে পা এবং জুতো এই দুটো কিন্তু মারাত্মক সমার্থক শব্দ। আমরা দেখুন কোনো মানুষকে চেনার জন্য বলি এ ম্যান ইজ নোন বাই হিজ কোম্পানি হি কিপস। আবার একটা কথা বলি, এ ম্যান ইজ নোন বাই হিজ শুজ। অর্থাৎ আমরা কিন্তু বলি না সে 1000 কোটি টাকার নেকলেস পরে আছে কিনা, তার দ্বারা মানুষটাকে চেনা যায়। সে কত টাকার একটা জুতো পরেছে, কি রকমের জুতো পরেছে, কি ধরনের জুতো পরে আছে, তার নিজের সঙ্গে একটা জুতোর তুলনা করা হচ্ছে। তাহলে একটা সঙ্গী যেগুলোটি জুতো যেগুলোটি একটা সঙ্গী বলা হচ্ছে, এর মাহাত্ম্যটা কি কম হতে পারে? আমি দেখেছি যাদের পা দেখবেন তলায় খুব গোলাপি কালার, কোনো রেখা বাদ দেন, অনলি গোলাপি কালার, এবং পাটা মাঝখানে গর্ত কম, সমতল, কোনো রেখা নেই ধরেই নেন, তারা কিন্তু পূর্বপুরুষের কাছ থেকে অনেক অর্থ পাবেন এবং সেটাকে ধরে রাখতে পারবেন। এটা আপনি মিলিয়ে নেবেন। আপনারা হাজার হাজার মানুষ দেখছেন, তারা আপনারা নিজেরটাকে নিজে মেলান। আমার কাছে তড়িঘড়ি করে আসার দরকার নেই, এবং আমি একজন মানুষ কতজন মানুষকে দেখব। আর আপনারা খুব আমার কাছে বাজে আবদার করেন যে ইমিডিয়েট দেখে দিতে হবে। দেখুন, যাদের যেভাবে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সেইভাবে ক্রমাগত আপনাদের আমি দেখব। আমি আগে পরে এইভাবে হবে না। তবে একটা জিনিস বলছি, আমি দিল্লিতে প্রায় 33-34 বছর হয়ে গেল প্র্যাকটিস করছি। তাছাড়াও পশ্চিমবঙ্গে আমি এই করোনার পর থেকে এখানে একটু বসার চেষ্টা করছি।
দেখুন, কর্মফল ছাড়া স্বয়ং ভগবানও অ্যাস্ট্রোলজি করলে কিচ্ছু আপনাকে দিতে পারবে না। কর্মফলের বাইরে কেউ যদি কিছু করে দেবে আপনাকে বলে, সম্পূর্ণ মিথ্যা কথা, ভাঁওতাবাজি এবং আত্মপ্রতারণা করছে। এবং আপনার জীবনে ওনার দ্বারা কোনো কিছু হবে বলে আমার মনে হয় না, এটা আমার জিজ্ঞাসা আছে। তাছাড়া দেখবেন, আপনারা তাড়াহুড়ো করলে তো হবে না। যে যিনারা আগে অ্যাপয়েন্টমেন্ট করেছেন তারা কি দোষ করেছে? তবে আমার বিভিন্ন রকম অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আপনারা যদি খুব আর্জেন্ট চান, ভিআইপি আপনি বুকিং নিতে পারেন। তাছাড়া বারে বারে বলছেন, আমি কিন্তু এই প্রোগ্রামটা আপনাদের দেখার জন্য বা আপনাদের আমার কাছে আসার জন্য করছি না, কিন্তু আপনারা বারে বারে কমেন্টস লিখছেন যে স্যার একটু আপনার নাম্বার বা বুকিং নাম্বার না দিলে আমরা কী করে আপনার সঙ্গে যোগাযোগ করব। সেই হিসাবে আপনাদের খুব উন্নয় এবং আপনাদের খুব কি বলে ঐকান্তিক ভালোবাসায় বা আপনাদের খুব প্রয়োজনের জন্য আমি নাম্বারটা দিচ্ছি। আপনারা কোনোভাবেই বলতে চাইছেন যে অন্তত আমাদের একটু অপশানটা একটা থাকুক আপনাদের কাছে আপনার কাছে যাওয়ার, সেই জন্য নাম্বারটা আমি বলছি 90 62 91 62 72। আরেকবার নাম্বারটা যদি পারে লিখে নেন, 90 62 91 62 72। আরেকবার বলছি, 90 62 91 62 72। এই নম্বরে আপনারা ফোন করে সব কিছু নিয়মবিধি জেনে নেবেন এবং কিভাবে করতে হবে, কখন দেখাতে পারবেন, কবে দেখাতে পারবেন। আমার যিনি অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তিনি সব কিছু ডিটেলসে আপনাদের জানাতে পারবেন। আমি আপনাদের সামনে একটা কথা বারে বারে বলতে চাই, পৃথিবীর যে পদ্ধতিতে যাই করুক না কেন, পায়ের গঠন, পায়ের রেখা, পায়ের গন্ধ, পায়ের স্ট্রাকচার, পায়ের নখের স্ট্রাকচার, পায়ের তলার গর্ত, এগুলো আপনার ভবিষ্যতের শেষ ছবি আপনাকে দিয়ে দেবে। এবং এত পারফেক্ট, এত কি বলা যায়, নির্ভুল, এতটা সঠিক এবং এতটা বাস্তব কেন্দ্রিক আর দ্বিতীয় কোনো পদ্ধতি আপাতত এই পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই। এবং আপনারা কুষ্টি ধরে কারোর কাছে ভবিষ্যৎবাণী করে আনবেন, আমি শুধু আপনার পায়ের গঠনের উপর ভবিষ্যৎবাণী করব। আমি চ্যালেঞ্জ সহকারে বলছি, আপনারা মিলিয়ে নেবেন যে কার ভবিষ্যৎবাণী কতটা বাস্তব কেন্দ্রিক হয়েছে। এটা আমার চ্যালেঞ্জ। কেন? আমি সাবজেক্টটা সেইভাবে রিসার্চ করেছি, সাবজেক্টের মধ্যে সেইভাবে সত্যানুসন্ধান করেছি, সাবজেক্টের মধ্যে সেইভাবে আমি মনোনিবেশ করেছি, গবেষণা করেছি এবং সাবজেক্টের মধ্যে সেইভাবে আমি ডুব দিয়েছি। শুধু এর মধ্যেকার সত্য, এর মধ্যেকার সঠিক জিনিস, এর মধ্যেকার প্রকৃত হিরো মুক্ত আহরণের জন্য। দেখবেন, ইতিহাস বলছে জমিদার বা রাজারা তারা নিজের সন্তানের বৌমা করার জন্য যখন মেয়ে দেখতে যেতেন, তার পায়ের গঠন দেখতেন এবং পা গঠন শুধু দেখতেন না, একটু হাঁটাচলা করতে বলতেন। এর কারণটা হচ্ছে যে যদি পায়ের মাঝখানের গর্ত বেশি হয়, হাঁটাচলা করলে শব্দ হবে, তখন সেই পাটাকে ঠিক কম পজিটিভ হিসাবে ধরা হয়। লক্ষ্মী অলক্ষ্মী পা আছে, সেই হিসাবে অলক্ষ্মী পা হিসাবে পরিগণিত করা হয়। আমি বারে বারে বলছি, দেখবেন যে জুতো ব্যবহার করে সেই জুতোটাকে ঠিক যত্ন নেয় না। জুতো দেখবেন চতুর্দিকে নষ্ট হয়ে গেছে, তবু সেই জুতোটা ব্যবহার করছে, ছিঁড়ে গেছে, মোজা 4 জায়গায় ছিঁড়ে গেছে, জুতোর বিভিন্ন জায়গায় সেলাই খুলে গেছে এবং কিন্তু দেখবেন সে হয়তো দেখা যাবে ড্রিঙ্কস করছে প্রতিদিন, আবার অন্যান্য দিকে খরচা করছে। এমনও দেখেছি, ঘোড়া রেস খেলতে যায়, টিকিট কাটে লটারি, অনেক পয়সা, কিন্তু জুতো সেই যে ছেঁড়া জুতো রয়েছে, সেই নোংরা জুতো রয়েছে, সেটাই ব্যবহার করে, ছেঁড়া মোজা এবং কি বলা যায়, অনেক রকম মোজার মধ্যে দুর্গন্ধ, জুতোর মধ্যে দুর্গন্ধ, পায়েও দুর্গন্ধ। অত্যন্ত কঠিন অর্থনৈতিক অবস্থা। দেখা যাবে যে ধারে 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 জর্জরিত হয়ে গেছে, তাকে কয়েকটা মানুষ অন্তত ফোনে প্রতিদিন তিরস্কৃত করে তার থেকে অর্থ পায় না পাওয়ার জন্য। এটা মিলিয়ে নেবেন, এটা মিলিয়ে নেবেন 100%, 1000%, লক্ষ %, কোটি %।
লক্ষ কোটি % মিলিয়ে। এবং শুধু তাই নয়, দেখবেন যাদের সবসময় কমা দামি জুতো কেনার টেন্ডেন্সি, অথচ অর্থনৈতিক পজিশন রয়েছে, কিন্তু তারা অত্যন্ত সংকীর্ণ মনো, অত্যন্ত সেলফিশ মেন্টালিটি, মানে চরম সেলফিশ মেন্টালিটি। যে সেলফিশটা আপনি এত ছোট মনের, এত ছোট নজরের, এত ছোট মানসিকতার, এত ছোট সংকীর্ণ মনোবৃত্তি, যে সেই শকুনের সঙ্গে তুলনা করা যেতে পারে। আকাশের সবচেয়ে উঁচুতে ওঠে ভাগাড়ে তার লোক। আপনাদের আমি বারে বারে একটা কথা বলতে চাইছি, আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তো আমি একসঙ্গে দেখতে পারবো না, কিন্তু মিডিয়ার মাধ্যমে আপনাদের সঙ্গে টাচ করতে পারবো। আপনারা প্রত্যেকে 6 মাস, আমার চ্যালেঞ্জ রইল, 200 গ্রাম ফটকিরিকে সামান্য উষ্ণ গরম জলে একটা বড় পাত্রে গুলিয়ে 1 ঘন্টা পা ডুবিয়ে রাখুন, কন্টিনিউ প্রতিদিন। আপনি 6 মাস পরে যে পজিশনে আছেন, যদি কিছুমাত্র বিন্দুমাত্র উপকার না পায়, তাহলে আমি মনে করবো আমার এই রিসার্চ, এই সাধনা, এই গবেষণার মধ্যে নিজেকে মনোনিবেশ করা আর কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ সব কিছুই আমার ব্যর্থ। আমি বলছি কোনো কিছু আর জানারও দরকার নেই, বোঝারও দরকার নেই, ভাবারও দরকার নেই, কাউকে কিছু বলারও দরকার নেই। অ্যাস্ট্রোলজি সাবজেক্ট পৃথিবীতে আছে কি নেই সেগুলোর গুরুত্ব মানে মন থেকে তুলে দেন, শুধু এইটুকু করুন। তার জন্য আমাকে কোনো পয়সা লাগছে না, আমাকে দেখাতে আসতে হচ্ছে না, পৃথিবীর কারোর কাছে যেতে হচ্ছে না, শুধু এইটুকু করুন। এবং আপনাদের পায়ের প্রতিদিন পরিষ্কারের জন্য যত্ন নেন, এবং জুতোর যত্ন নেন, এবং ছেঁড়া মোজা পরবেন না, ছেঁড়া জুতো পরবেন না, নোংরা জুতো বাড়ির যত্রতত্র ফেলে রাখবেন না। এটা আপনাদের বিশেষভাবে অনুরোধ। এইগুলো মেনটেন করুন। আপনারা জানেন, আপনারা যদি উপকার না পান, আমি আর মনে করি এই সাবজেক্ট নিয়ে আমার আর আলোচনা করার অধিকার নেই। আপনারা ভালো থাকবেন। পরবর্তী দিনে আবার অনেক কিছু বলবো। লং এপিসোড হয়ে গেলে আপনাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। ভালোবাসা নেবেন, ভালো থাকবেন। নমস্কার।